আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওই যে আমি এখন বর্তমানে হইল আমার শ্বশুরবাড়ি এলাকার মধ্যে ওই পাশনে যে গ্রামটা দেখতে আসুন, এটা হইলো আমার শ্বশুরবাড়ি এলাকা। আর এই যে আমি যে বন্ধ রাস্তা দিয়ে যাইতাছি এখন বর্তমানে, তো একটা শিক্ষণীয় একটা বিষয় হলো ওই যে রাস্তাটা দেখতে পারতেছেন আপনারা, এই রাস্তাটা হইলো গেছে আপনার যে ডাইরেক্ট গেছে আমার শ্বশুরবাড়ি থেকে ডাইরেক্ট বাজার, কিন্তু কোনো গাড়ি নাই। ভাগ্যেশ, আসলে ভাগ্যটা তো একটা খারাপ। তো আইলাম এখন আপনার ভাবলাম ওইটাই হলো আমার গ্রাম, আর ওই জায়গাটা হইলো গিয়ে সেটা ফাড়ি দিয়ে সেটা যাওয়া লাগে আমার শ্বশুর বাড়ি। তো ভিউটা খুব সুন্দর ছিল। আর এক্ষেত্রে এই যে আমার অবস্থা, এই যে আমার আমার হাতে আমার জুতা, এই যে আমার ব্যাগের মৌজা, আরও অন্যান্য জিনিসপাতি। তো একটা জিনিস ভাবলাম আপনাদের কাছে শেয়ার না করাটা, ভাবলাম অনেক কিছু শেয়ার করাটা উত্তম। যে কোনো জায়গার মধ্যে যে কোনো পরিস্থিতির আপনারা শিকার হইবেন, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। যেমন আপনি আরতে গেছেন, জুতা হাতে নেওয়া দরকার, এটা কোনো যে অলজ্জার কোনো বিষয় না। বিষয়টা হইল যে জুতা আপনাকে হাতে নিতে হইবে, নাইলে আপনি এই জায়গাতে আসতে পারবেন না। তেমনি যে কোনো পরিস্থিতির মধ্যে এই যে সাইডে বন, যে প্রকৃতির ঘাস, দুইটা ভাই আঁশ রাখতেছে, আশা করি দেখতে পারতেছেন সবাই। এইটাই লাগে সেরা মূল কাহিনী। আর বিশেষত যে কোনো জায়গার মাঝে গেলে হাঁটবেন, চলবেন, কথা বলবেন, মানুষের ভদ্রতা। যে কোনো পরিস্থিতির শিকার হইলে আপনারা সবাই যার যে পরিস্থিতি থেকে মোকাবেলা করার চেষ্টা করবেন, এই আমার কথা। আর হলো আর একটা বিষয়, ইউটিউবের মধ্যে এগুলো আমি ভিডিও আপলোড করি, কারণ হলো যাতে সবাই শিখতে পারে, দেখতে পারে, জানতে পারে। আমাদের মধ্যে অনেকে থাকে শহরের মধ্যে, যেমন আমি নিজেই, আমার বাড়ি কিন্তু গ্রামে, থাকি আমি শহরে। তখন দেখা গেছে যেমন আমার বাচ্চা কাচ্চা, আমার ভাইয়ের বন্ধু, বিশেষ করে আমার ভাইয়ের বন্ধু যারা সাথে আমি খেলছি, এই সকল জায়গাগুলোর মধ্যে আমি খেলছি, দৌড়ছি বা ধান খাটছি, নিজের জমিন দেখছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা শৈশব কাটাইছি। কিন্তু আমার ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চা এরকম সময় পাইতো না। এই যে হইলো অবস্থাটা দেখেন, এই যে আমি আস্তে আস্তে যাইতাছি, কারণ হইলো আমরা আস্তে আস্তে সবাই ডিজিটাল হইতাছি। ডিজিটালের ফকার বেঁধে দেখা যাইতেছে যে আমরা অনেক 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 প্রকৃতির মায় আমরা ত্যাগ করতেছি, শুধু এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করিয়া আমরা এই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলা আমরা বাচ্চা কাচ্চা শিখতে পারতেছে না। তো এইটাই আমার কথা, যে আমরা বাচ্চা কাচ্চারে এইগুলো নিয়ে আইনে সেটা দেখানিটা উত্তম। আপনাদেরকে কি বলবো, আমার নিজের বাচ্চা কাচ্চাই আমি কোনো সময় আনি নাই। তো আলহামদুলিল্লাহ, অনেক আবার বলতে পারে যে আমি কি বিয়ে করছি না, আমার বয়স কম তো দেখা যায়। তো আমি বিয়ে করছি আপনার 2024 সালও, 24 সালের দিক দিয়ে আমি বিয়ে করছি, 24 সালের মার্চের 1 তারিখ। তো আলহামদুলিল্লাহ, বিয়া শাদী ফরজের বিষয় এই লগে সেটা আপনার ফুল এলাকাটা আপনারা দেখাইতে পারতেছি। এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ, অসাম একটা ভিউ, দেখার মতো একটা ভিউ। এরকম জায়গাগুলোর মধ্যে এই তো আমাদের বাংলাদেশ প্রকৃতি সুন্দর, এই জিনিসটা তো সবচেয়ে দেখার বিষয়। এই যে দেখতেছেন, এই যে আমি খাদার মধ্যে ভাড়া দিলাম, যে সে যাইতেছি, খুব ভালো লাগতেছে। এই যে মাছের মতো কিছু একটা দৌড়তেছে, এই যে মাছ, কিন্তু আমার ক্যামেরা লেন্সটা আসলে তত একটা দামি না। দোয়া করবেন যাতে একটা মোবাইল ফোন, ভালো মানে একটা মোবাইল ফোন যাতে আমি লইতে পারি। এই যে দেখেন আর একটা বিষয় হলো, এইটা লাগে ডিম, এটা বলেন তো এটা কে খাইছে? নিশ্চিত আপনারা সে বুঝা ফেলাইছেন, কিন্তু যারা হাওয়ার অঞ্চলে চলাফেরা করবে তারা অবশ্যই বুঝবে যে এটা কিসে খাইছে। এটা খাইছে সে গেছে কাক। ওই আমি যে দেখাইছিলাম ওই জায়গাটার মধ্যে, ওই আঁশ রাখতেছে, আঁশের ডিম সকালে যখন যখন বন্ধ নিয়ে আসে, তখন অবশ্যই আঁশে অনেক আছে, 1000 আঁশের মধ্যে 10-15টা ডিম বন্ধ পারে। ওই যে একটা কাক দেখতে পারতেছেন, আশা করি আমি একটু জুম করে আপনারা দেখাই। এই যে এইটা একটা ডিম খাইতেছে। এখন আমার কথা হইলে এটা, ওই যে অনেকগুলা পরিস্থিতি আসে যখন ডিম পারে, খাক যখন ঘুরায়,
খাওয়া দাওয়া করার লাগিয়া তখন খাকেও আশা পেতে বইয়া থাকে, যে একটা কথা আছে না যে বেল ভাগলে খাওয়ার আশা নাই। এই যে দেখেন তো কত সুন্দর একটা ভিউ। এই ভিউ কি আপনি কি চাইলে কি পাইবেন? অবশ্যই না, পাইবেন না। কারণ হলো এইসব ভিউ পাইতে গেলে আপনাকে আসতে হবে গ্রামে, যাতে আপনি গ্রামের মাটির মানুষের সাথে শহর অঞ্চল বাদ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন শুধু গ্রাম আর গ্রাম। ওই যে আমি এখানে মাঝে একা আছি, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন যে বরাবর সোজা একটা গাছ, এইটা অনেক একটা গুরুত্বপূর্ণ একটা গাছ, মানে এটা একটা বট গাছ। তো এই জায়গাগুলোর মাঝে আমার শৈশব অনেক সময় কাটছে, ছেলে ফেলে নিয়ে আইতাম, আড্ডা দিতাম। কিছু বছর আগেও 2017-এর দিক দিয়ে যখন আমি লেখাপড়ার মধ্যে আসছিলাম, তখনও এই দিক দিয়ে এসে আমরা বন্ধু বান্ধবে এই যে দেখেন আড্ডা দিতাম। এই যে পানিগুলা, ইস কি যে ভালো লাগতেছে, দেখার মতো একটা জায়গা। দেখছেন কতটা ভালো লাগতেছে, এই যে পানি ফাইরা যাইতেছি। খুব 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 একটা মনের ভিতরে একটা আনন্দ, যে দেখছেন এই যে কারেন্টের তার আমার শ্বশুরবাড়ি এলাকার মধ্যে এটা গেছে। দেখছেন কত সুন্দর ভিউ। আমরা এডিট করি, এ করি সে করি, কিন্তু আপনার অবশেষে বাংলাদেশের প্রকৃতি সুন্দর, দেখার মতো একটা প্রকৃতি। এই প্রকৃতিটা সবসময় আমরা নিজেরা রক্ষা করতাম, এটাই আমরা আশা ভরসা। এই যে জমিনগুলো দেখতে পারতেছেন, এই যে জমিন, এই যে জমিন, এই যে জমিন, এই যে জমিন, এইগুলা যেগুলো দেখতে পারতেছেন, এগুলার মধ্যে ধান চাষ করা হয়। আপনারা তো জানেন, যারা আমার চেয়ে বড় বয়স বা আমার চেয়ে ছোটো তারা জানেন এগুলো ধান রোপণ করা হয়। কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা এখনও জানে না যে আসলে যে আমরা যে রাইস খাই, আমরা তো মাছে ভাতে বাঙালি। তো দেখছেন কি অবস্থা, আমরা তো মাছে ভাতে বাঙালি। তো ওখানে আমরা বাচ্চা কাচ্চা জানা যে আসলে যে ধান গাছটা দেখতে কীরকম, বইয়ের মধ্যে দেখে এটা আর বাস্তবে প্র্যাকটিক্যালে আপনার দেখা একটা আর এমনি একটা দেখা। তো সব কিছু মিলে ওই যে দেখেন এইটা হলো আপনার চর। আর আগে যে যে জিনিসটা দেখছিলেন, একটা বিষয় দেখাইছিলাম, এইটা একটা চর। এই যে দেখতেছেন খুব ভালো একটা অসাম গ্রামের দৃশ্যগুলো ফুইটা উঠে এগুলোর মধ্যে। জানি অনেকে ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে যাবেন, কিন্তু আসলে ওই যে মাছগুলো দূরতেছে, আসলে এই ভিডিওগুলো একদম সবাই দেয় না। আমি আমি তেমন একটা দেই না। তো আজকে ফার্স্ট ভিডিও, আপনাদের যদি ভালো ধরনের যদি রেসপন্স পাই, অবশ্যই এর চেয়ে আরও ভালো ভালো মানের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আপনারা যাতে মঙ্গল করে। তো আমি কিন্তু নর্মাল, কোনো ব্লুটুথ নাই, কোনো রিং লাইট নাই, কোনো ক্যামেরা নাই, যা আছে আমি একবারে নিজেই ক্যামেরা, নিজেই, কোনো এডিট নেই, সবগুলো আমি নিজেই। এই যে দেখতে পাচ্ছেন আমার বেশ, এই যে আমার বেশ দেখতে পারতেছেন আশা করি। আর একটা বিষয় দেখানোর বিষয়, এই যে এই জায়গাটা, এইটা হলো আপনার অনেকে কয় এটা কচু গাছ, কিন্তু আমরা বাচ্চা কাচ্চা আসলে জানা না এটা যে মুখি দেন আমরা খাই, এইটা হইতে ওই যে এইটা হলো আপনার যে ডুগি, যেটা আমরা ডুগি কই বাংলা ভাষায়। এই যে দেখছেন এই যে কি জঙ্গল, দেখার মতো একটা ভিউ। এইগুলা ভিউগুলা ওটু চলে আসে, ক্যামেরা তো আর যে এডিট ছাড়া ওটু ভিউ। ওই যে কারেন্টের লাইন, ওই যে এদিক দিয়ে গেছে লাইন, অনেকগুলা দেখার জিনিস আছে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবার বিষয় হইল খেলাধুলা। ওই যে একটা ছেলে খেলাধুলা করতেছে, অনেকগুলা ছেলে মিল্লা ফিরে। তো আপনাদেরকে আশা করি যে জুম করে বিষয়টা আমি হয়তো অন্তত ক্লিয়ারলি দেখাইতে পারতাম না, কিন্তু এই দেখাইতে পারমু যে দেখছেন খেলাধুলা করতেছে ছেলেরাই। যাক সবগুলা ওই যে আমি যে রাস্তাটা যাইতেছি, রাস্তাটা কিন্তু খুব ভয়ানক, আপনারা দেখতে পারতেছেন রাস্তাটা খুব ভয়ানক রাস্তা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নাহলে আমি তো নতুন একজন মানুষ, তো নতুন মানুষ অনুযায়ী আপনাদের লাইক সাবস্ক্রাইব করাটা জরুরি। এই যে আমি এই জায়গাটাতে গেলাম না, কিন্তু আমার মনটা চাইছে আমি যে খেলাটা দীক্ষা যাইমু।
এই কারণে আমি এই দিক দিয়ে আমি যাইতেছি, এই যে এই দিক দিয়ে আমি যাইতেছি, দেখি খেলাধুলাই গেছি রে কী হয়। এই জায়গাটার মাঝে আমি খুব আড্ডা দিছি, এই জায়গাটা আমার খুব চিনা একটা জায়গা, আমাদের এলাকাতে একটা শ্মশান। তো এই জায়গাটা খুব ভালো মানের একটা জায়গা। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কাম্য। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর যদি ভালো লাগে, জানি ভালো লাগবে না, তবুও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, অনেক খুশি হইব। আর অনেকগুলো ভিডিও বানাইতে আগ্রহী। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।